1757 সাল বাংলার ইতিহাসে সবচেয়ে বিশ্বাসঘাতকতার বছর। তখন বাংলার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা, একজন তরুণ শাসক। তিনি খুব অল্প বয়সেই সিংহাসনে বসেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধু ব্যবসা করতে আসেনি, তারা ধীরে ধীরে বাংলার ক্ষমতা দখল করতে চাইছে। তাই তিনি তাদের বিরুদ্ধে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। 1757 সালের 23 জুন পলাশীর ময়দানে শুরু হয় সেই ঐতিহাসিক যুদ্ধ, যেখানে সিরাজউদ্দৌলার সেনাবাহিনীর সংখ্যায় ছিল বেশি এবং জয়ের সম্ভাবনা ছিল প্রবল। কিন্তু যুদ্ধের মাঝখানে ঘটে যায় ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা। তার নিজের সেনাপতি মীর জাফর এবং আরো কয়েকজন তাকে ধোঁকা দেয় এবং যুদ্ধ না করেই দাঁড়িয়ে থাকে। এই সুযোগে ব্রিটিশ সেনাপতি রবার্ট ক্লাইভ আক্রমণ করেন এবং সিরাজউদ্দৌলার পরাজয় ঘটে। যুদ্ধ হেরে যাওয়ার পর সিরাজউদ্দৌলা পালানোর চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়েন এবং নির্মমভাবে তাকে হত্যা করা হয়। সেই দিন শুধু একজন নবাবের মৃত্যু হয়নি, সেই দিন থেকেই শুরু হয় ভারতে প্রায় 200 বছরের ব্রিটিশ শাসন। সিরাজউদ্দৌলার গল্প আমাদের মনে করিয়ে দেয়, বাইরের শত্রুর থেকেও কখনো কখনো নিজের মানুষের বিশ্বাসঘাতকতা বেশি ভয়ঙ্কর।